আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি ম্যাথ, হ্যাঁ? এই 10% স্টক ডিভিডেন্ড এটার ওয়ার্কিংটা করিয়ে বুঝিয়ে দিয়েন প্লিজ। রিকোয়ার্ড বিএনসি পারিনি। কোনটা অনন্যা? পিডিএফ এর 16। আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানিয়েন তো অনন্যা। আমি আপনাকে ক্লাসের লিংক দিয়ে দিব। ঠিক আছে? চলেন আমরা আজকের ম্যাথে চলে যাই। এটা আমাদের মূলত ইসের ক্লাস, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ক্লাস। আর যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছেন তাদের হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস। নাজিয়া কোম্পানি হ্যাজ 4 million শেয়ার অফ কমন স্টক and earning per share 5 টাকা। তারপরে বলছে নাজিয়া হ্যাজ ডিভিডেন্ড পে আউট রেশিও 40%। 'The firm considering a 2-for-1 stock split to lower the price of the common stock
টাকা 150 পার শেয়ার to a more attractive level আপনাদের সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমরা ক্লাস নিচ্ছি আমাদের চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসির উপরে। আপনারা যারা নতুন আছেন অর্থাৎ বিগত ক্লাসগুলো মিস করেছেন, আমি অনুরোধ করব একটু বিগত ক্লাসগুলো দেখে নিতে হবে। ঠিক আছে? আমাদের ম্যাথটাতে যে বিষয়টি বলছে আমরা লক্ষ্য করি, নাজিয়া কোম্পানি হ্যাজ 4 মিলিয়ন শেয়ার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং অ্যান্ড আর্নিং পার শেয়ার টাকা 5। এটা আমাদের ম্যাথে বলা হয়েছে। তাহলে নাজিয়া কোম্পানির আপনার এক মিনিট। তাহলে নাজিয়া কোম্পানির বাজারে 4 মিলিয়ন শেয়ার আছে বর্তমানে, যেখানে একটা শেয়ারের দাম আর্নিং পার শেয়ার, একটা শেয়ার থেকে নাজিয়া কোম্পানির ইনকাম 5 টাকা। তাহলে বর্তমানে বাজারে নাজিয়া কোম্পানির 4 মিলিয়ন শেয়ার আছে, একটা শেয়ার থেকে নাজিয়া কোম্পানি ইনকাম করে 5 টাকা। ডিপি রেশিও 40%, ডিভিডেন্ড পে আউট রেশিও অর্থাৎ লভ্যাংশ প্রদানের হার 40%। The firm is considering a 2-for-1 stock split to lower the price of the common stock from টাকা 150 per share to a more attractive level। বলছে কোম্পানির যে সাধারণ শেয়ারের মূল্য 150 টাকা থেকে আরো আকর্ষণীয় পর্যায়ে কমিয়ে নিয়ে আসার জন্য কোম্পানি 2-for-1 স্টক স্প্লিট বিবেচনা করেছে বা ঘোষণা করেছে। হোয়াট উইল বি দি ইফেক্ট অফ স্টক স্প্লিট? এই স্টক স্প্লিটের ইফেক্টটা বের করে দেখাতে হবে ইপিএস এর উপরে আর প্রাইস পার শেয়ারের উপরে। তিশা আপু একটু পরে দেখছি আপু, আগে জাস্ট ম্যাথটা শেষ করে নিন, পরবর্তীতে আপনি কমেন্টটা আবার আমাকে রিপ্লাই করেন। তাহলে আমাদের ম্যাথে যে বিষয়টা বলছে আমরা স্পষ্ট আকারে বুঝতে পারছি, নাজিয়া কোম্পানির বর্তমান 4 মিলিয়ন শেয়ার আছে বাজারে, যেখানে একটা শেয়ার থেকে কোম্পানি ইনকাম করে 5 টাকা, যেখানে লভ্যাংশ প্রদানের হার 40%, এবং আরো আকর্ষণীয় পর্যায়ে নাজিয়া কোম্পানির শেয়ারের মূল্য কমিয়ে নিয়ে আসার জন্য তারা 2-for-1 স্টক স্প্লিট ঘোষণা করেছে। হোয়াট উইল বি দি ইফেক্ট অফ স্টক স্প্লিট? এই স্টক স্প্লিটের ইফেক্টটা বের করে দেখাতে হবে ইপিএস এর উপরে আর প্রাইস পার শেয়ারের উপরে। যে স্টক স্প্লিট করার পরে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ারের উপরে কি ধরনের প্রভাব তৈরি হয়, প্রাইস পার শেয়ারের উপরে কি ধরনের প্রভাব তৈরি হয়। আমরা যদি বিগত ক্লাসগুলো করে থাকি সেখানে একটা বিষয় শিখেছি যে যখন কোনো কোম্পানি স্টক স্প্লিট করে তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়, আর একটা হলো কোম্পানির শেয়ারের দাম কমে আসে। আমি কি বিষয়টা আপনারা জানেন তো নাকি? যে কোম্পানি যখন স্টক স্প্লিট করে তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়, আর একটা হলো কোম্পানির যে মার্কেট প্রাইস আছে সেই মার্কেট প্রাইসের দামটা কমে আসে। তো আমাদের ম্যাথে বলেছে যে স্টক স্প্লিট যদি করে তাহলে আর্নিং পার শেয়ারের উপরে কি প্রভাব তৈরি হবে আর প্রাইস পার শেয়ারের উপরে কি প্রভাব তৈরি হবে সেটা আমাদেরকে বের করে দেখাও।
খুবই সহজ আগে হচ্ছে প্রাইস পার শেয়ারটা বের করা। আমি প্রাইস পার শেয়ারটা আগে বের করছি যাতে করে আপনাদের ব্রেন এটা মনে করে যে ম্যাথটা সহজ। আমরা তো জানি স্টক স্প্লিট করলে শেয়ারের দাম কমে আসে। তাহলে আমাদের আগে শেয়ারের দাম ছিল ১৫০ টাকা, একটা শেয়ারের দাম। কারেন্ট প্রাইস ১৫০ টাকা। আফটার স্টক স্প্লিট করার পরে যে ঘটনা ঘটবে সেটা হলো প্রাইস পার শেয়ার, যেহেতু আমাদেরকে বলেছে 2 ফর 1 স্টক স্প্লিট, তাহলে ৭৫ টাকা। অর্থাৎ আমাদের ম্যাথে বলা হয়েছিল স্টক স্প্লিট করলে ইপিএস এর উপরে কি প্রভাব তৈরি হবে আর প্রাইস পার শেয়ারের উপরে কি প্রভাব তৈরি হবে। আমরা বি নম্বরটা আগে বের করলাম, প্রাইস পার শেয়ারটা। কারণ আমরা জানি স্টক স্প্লিট করলে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ আগে ছিল নাজিয়া কোম্পানির 4 মিলিয়ন শেয়ার, এখন হবে সেটা 8 মিলিয়ন শেয়ার। আর একটা ঘটনা ঘটে, প্রতিটা শেয়ারের দাম যে টাকা থাকে সেটার অর্ধেকে কমে আসে। আগে ছিল একটা শেয়ারের দাম ১৫০ টাকা, 2 ফর 1 স্টক স্প্লিট করাতে এখন একটা শেয়ারের দাম ৭৫ টাকা। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? একটু কষ্ট করে জানাবো। এ পর্যন্ত বুঝতে পেরেছি? স্টক স্প্লিট করার পরে আবার বলবো, আচ্ছা আবার বলি। নাজিয়া কোম্পানি স্টক স্প্লিট করেছে 2 ফর 1 স্টক স্প্লিট। আর এই স্টক স্প্লিট করার জন্য কোম্পানির উপরে কি ধরনের ইফেক্ট তৈরি হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো এখানে আমরা জানি যে স্টক স্প্লিট করলে কোম্পানির দুইটা ইফেক্ট তৈরি হয়, আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছি। আমরা যারা বিগত ক্লাসগুলো করিনি আবার একটু দেখে নেব। দুই ধরনের মানে পরিবর্তন ঘটে। কি কি পরিবর্তন? প্রথম পরিবর্তন হলো কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে স্টক স্প্লিট করলে কি হয়, খাতার উপরে লিখে রাখেন, অথবা নিশ্চয়ই আপনারা ৮ নম্বর ক্লাসে লিখেছেন, কারণ আমি এটা নিয়ে ৮ নম্বর ক্লাসে আলোচনা করেছি যে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। আর ২ নম্বর পরিবর্তন ঘটে, শেয়ারের দাম কমে আসে। তো এখন আমাদেরকে বলেছিল যে ইপিএস এর উপরে কি ধরনের পরিবর্তন ঘটবে আর প্রাইস পার শেয়ারের উপরে কি ধরনের পরিবর্তন ঘটবে। তাহলে প্রাইস পার শেয়ারের উপরে আমরা জানি স্টক স্প্লিট করলে প্রাইস পার শেয়ার কমে আসে। তো আগে ছিল প্রাইস পার শেয়ার ১৫০ টাকা, এটাকে 2 ফর 1 স্টক স্প্লিট করেছে, তাই কমে এসে হয়েছে ৭৫ টাকা। ওকে, এখন দেখেন ইপিএস এর উপরে কি প্রভাব তৈরি হয় সেটা বের করতে হবে। ইপিএস কথাটির অর্থ হলো আর্নিং পার শেয়ার। একটা শেয়ার থেকে কোম্পানির যে ইনকাম হয় সেটাকে বলা হয়ে থাকে ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বের করার সূত্র হলো টোটাল ইএটি, অর্থাৎ কোম্পানির যে টোটাল ইনকাম ভাগ নাম্বার অফ শেয়ার। এটা হচ্ছে ইপিএস বের করার সূত্র। তাহলে জানতে হবে এখন আমাদেরকে টোটাল ইএটি। ম্যাথে বলেছিল নাজিয়া কোম্পানির মোট 4 মিলিয়ন শেয়ার আছে, যেখানে আর্নিং পার শেয়ার, একটা শেয়ার থেকে নাজিয়া কোম্পানি ইনকাম করে ৫ টাকা। তাহলে নাজিয়া কোম্পানির টোটাল ইএটি কত? টোটাল ইএটি একটা শেয়ার থেকে ৫ টাকা ইনকাম করে 4 মিলিয়ন শেয়ারের মালিক নাজিয়া কোম্পানি। টোটাল ইএটি 4 মিলিয়ন, তাই না? তার মানে ৪ এর উপরে ১ মিলিয়ন সমান ১০ লাখ। তাহলে হচ্ছে কত হবে? ৪০ লাখ তো নাকি, না আমার ভুল হচ্ছে, গুণিত একটা শেয়ার থেকে ইনকাম করে ৫ টাকা। তাহলে নাজিয়া কোম্পানির টোটালি ইনকাম করে হচ্ছে
40 গুণিত 5 তাহলে কত হয়? $2 কোটি নাকি? $2 কোটি। নাজিয়া কোম্পানির টোটাল ইএটি $2 কোটি। এটা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আরেকবার দেখেন। নাজিয়া কোম্পানি হ্যাজ 4 মিলিয়ন শেয়ার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং অ্যান্ড আর্নিং পার শেয়ার টাকা 5। নাজিয়া কোম্পানির টোটাল শেয়ার আছে 4 মিলিয়ন। আর্নিং পার শেয়ার একটা শেয়ার থেকে নাজিয়া কোম্পানি ইনকাম করে 5 টাকা। তাহলে মোট নাজিয়া কোম্পানি যদি 4 মিলিয়ন শেয়ার থাকে, একটা শেয়ার থেকে যদি নাজিয়া কোম্পানি 5 টাকা ইনকাম করে, তাহলে 4 মিলিয়ন গুণিত 5, টোটালি নাজিয়া কোম্পানির ইনকাম হচ্ছে এই 2 কোটি টাকা। ঠিক আছে? তাহলে আমরা আমাদের টোটাল ইএটি পেলাম 2 কোটি টাকা। এখন বলছে নাম্বার অফ শেয়ার বের করতে হবে। নিশ্চয়ই আপনারা একটা কথা মনে রেখেছেন যে কোম্পানি যদি স্টক স্প্লিট করে তাহলে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে শেয়ারের দাম কমে আসে। তো শেয়ারের দাম কমে এসেছে, এই ঘটনাটা আমরা দেখিয়েছি। এখন দেখাবো যে না, কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে আফটার 2-for-1 স্টক স্প্লিট, আগে কোম্পানির শেয়ার ছিল 4 মিলিয়ন, এখন 2-for-1 স্টক স্প্লিট অর্থাৎ গুণিত 2/1 ক্যালকুলেশন করলে এখন নাজিয়া কোম্পানির শেয়ারের সংখ্যা হচ্ছে 8 মিলিয়ন। তাহলে নাম্বার অফ শেয়ার 8 মিলিয়ন। ক্যালকুলেশন করলে নাজিয়া কোম্পানির টোটাল টাকা আসে 2 টাকা 50 পয়সা। অর্থাৎ ইপিএস এর উপরে প্রভাব তৈরি হয়েছে এখন 2 টাকা 50 পয়সা। চলেন আমি বিষয়টাকে সুন্দর করে আরেকবার বোঝাই দিই। আপনাদের এলাকায় গরম পড়তেছে? আজকে কিন্তু দক্ষিণা বাতাস বইছে, তাই না? আবার কি হলো ক্যামেরার? দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে কোম্পানির যখন স্টক স্প্লিট করতে হয় তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়, আর একটা হলো শেয়ারের দাম কমে আসে। তো যেহেতু নাজিয়া কোম্পানির 2-for-1 স্টক স্প্লিট করার পরে যে হোয়াট উইল বি দি ইফেক্ট অফ স্টক স্প্লিট অন ইপিএস আর প্রাইস পার শেয়ার, যদি নাজিয়া কোম্পানি 2-for-1 স্টক স্প্লিট করে তাহলে ইপিএস এর উপরে আর প্রাইস পার শেয়ারের উপরে কি ধরনের প্রভাব তৈরি হবে, সেই প্রভাবটা বের করে দেখাতে হবে। তাহলে আমরা জানি স্টক স্প্লিট করলে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। নাজিয়া কোম্পানির আফটার 2-for-1 স্টক স্প্লিট করার পরে যে আগে শেয়ার ছিল 4 মিলিয়ন, এখন গুণিত 2/1, এখন শেয়ার হয়েছে 8 মিলিয়ন, কারণ আমরা জানি শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর একটা ঘটনা ঘটেছে, শেয়ারের দাম কমে আসছে। তাহলে আফটার স্টক স্প্লিট আগে ছিল একটা শেয়ারের দাম 150 টাকা, এই যে 150 টাকা, এটাকে দাম কমে আসবে, তাহলে
গুণিত 1 ভাগ 2। এখন একটা দাম হলো 75 টাকা। এই ইফেক্টটা আপনাকে কিভাবে প্রাইস পার শেয়ারের উপরে ইফেক্ট পড়েছে আর কিভাবে ইপিএস এর উপরে পড়েছে এটা ক্যালকুলেশন করতে হবে। তো প্রাইস পার শেয়ারটা অটোমেটিক্যালি ক্যালকুলেশনে দেখাই দেয়া গেছে যে 75 টাকা ইফেক্ট তৈরি হয়েছে। আগে এত ছিল, এখন এত আসছে। কিন্তু ইপিএস এর উপরে এই ইফেক্টটা কিভাবে পড়লো সেটা আমাদেরকে দেখাতে হবে। তো ইপিএস বের করার আমাদের সূত্র হলো, ইপিএস এর মানে ফুল মিনিং হলো আর্নিং পার শেয়ার। একটা শেয়ার থেকে কোম্পানি যে টাকা ইনকাম করে সেটাকে বলা হয় ইপিএস। আর এই ইপিএস বের করার সূত্র হচ্ছে কোম্পানির টোটাল ইনকামের টাকা ভাগ নাম্বার অফ শেয়ার। তো নাম্বার অফ শেয়ার তো আমরা বুঝতেই পাচ্ছি, স্টক স্প্লিট করেছি, এখন শেয়ার তো বৃদ্ধি হবেই। তো এখন শেয়ারের সংখ্যা হচ্ছে 8 মিলিয়ন। আর টোটাল ইএটি, কোম্পানির টোটাল ইনকাম কত টাকা দেওয়া ছিল সেটা একটু দেখি। ম্যাথে বলেছিল যে অরিজিনালি নাজিয়া কোম্পানির 4 মিলিয়ন শেয়ার আছে, একটা শেয়ারের দাম 5 টাকা, গুণ করলে টোটাল কোম্পানির 2 কোটি টাকা ইনকাম হয়েছিল। তাই টোটাল ইএটি 2 কোটি, নাম্বার অফ শেয়ার 8 কোটি, ভাগ করলে 2 টাকা 50 পয়সা ইফেক্ট দেখা দিচ্ছে। আমাদের এখানে ঠান্ডা, অনেক ঠান্ডা, সূর্য দেখা যায় না। কি বলেন? আমার এখানে তো গরম, এবং হচ্ছে আমার তো মনে হচ্ছে ক্লাস নিতে নিতে আমি ফ্যান চালাই, এমন একটা অবস্থা। আর হচ্ছে আজকে দুপুরের পর থেকে দক্ষিণা বাতাস ছিল খুবই চমৎকার। এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা আছে? একটু কষ্ট করে কমেন্ট করব। তৃষা আপু আছেন? তৃষা আপু, একটা ম্যাথে দেখেছি পেইড আপ ক্যাপিটাল, রিটেন আর্নিং সবই দেওয়া আছে, কিন্তু মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া নাই। সেক্ষেত্রে ম্যাথগুলো কিভাবে করব? আমরা এর আগে একটা ক্লাসে মার্কেট প্রাইস পার শেয়ার কিন্তু পেইড আপ ক্যাপিটাল রিটেন করেছি। আচ্ছা তৃষা আপু, বিষয়টা হচ্ছে আপনি যে ম্যাথের কথা বলছেন, সম্ভবত এটা ফিনান্স ডিপার্টমেন্টের একটা ম্যাথ। ওই ম্যাথটায় প্রশ্নে ভুল ছিল। তো যদি আপু পেইড আপ ক্যাপিটাল দেয়া থাকে তাহলে অবশ্যই নতুন করে মার্কেট প্রাইস দেয়া থাকবে তৃষা আপু। আর অনন্যা আপু, আপনার যে ম্যাথের কথা বলছেন না, ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিন, আমি ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, বসন্ত এসে গেছে অনেকটা। আচ্ছা, নেক্সট আরেকটা ম্যাথে যাই। ওই ম্যাথটায় ভুল আছে আপু। নেক্সট ম্যাথ, হ্যাঁ। এই ম্যাথটা অবশ্য পিডিএফ এ নাই, ইনক্লুড করতে হবে পিডিএফ এ। যদিও বেশি একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একটু ভুল আছে বলে আমার মনে হয়েছে বইয়ে, এই জন্য আমি শেখাচ্ছি। ঠিক আছে? পিডিএফ এর 16 নম্বর, আচ্ছা একটা মিনিট, আমি একটু পিডিএফ এর 16টা দেখি তো। পিডিএফ এর 16টা কি হোমওয়ার্ক আকারে ছিল না আপনাদের? পিডিএফ এর 16 নম্বর ম্যাথটা? হ্যাঁ মামা, মামা আমি তো এই ক্লাস নিচ্ছি, তোমাকে আমি 10-15 মিনিট পরে ফোন দিচ্ছি মামা। আচ্ছা মামা, ঠিক আছে, 10 মিনিট পরে ফোন দিচ্ছি। আচ্ছা, পিডিএফ এর 16 নম্বর ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক ছিল। হ্যাঁ, তো 16 নম্বরটার বিপরীতে আমি সেম 16 নম্বর ম্যাথটাই 9 নম্বর ক্লাসে শিখিয়েছি। সেখানে শুধুমাত্র সংখ্যার ডিজিটগুলো পরিবর্তন ছিল। এরপরেও যদি 16 নম্বরটা আপনারা করতে চান বা কারো যদি সমস্যা হয়, তিনি আমাকে নক করেন। আমার পুরাতন একটা ক্লাসে 16 নম্বর শেখানো হচ্ছে, তাকে আমি সেই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? আর এটার উপরে মানে এই ইসের উপরে আর কি, এটার উপরে আমাদের আর তেমন কোনো ম্যাথ বাকি নাই। একটা ম্যাথ বাকি থাকবে, তবে ওইটা আমি বাকি রেখে দিচ্ছি।
আপনারা একটু আমাকে যে কাজটা করবেন, বাসায় এই ইসের সবগুলো ম্যাথ দেখবেন আপনারা। দেখার পরে যদি কোনো ম্যাথে সমস্যা পান সেটা আমাকে একটু দেখাবেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমার কথা হচ্ছে যে আপনারা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সেগুলো বাসায় দেখবেন। দেখার পরে 12 টাকা, কোনো ম্যাথে যদি সমস্যা ফেস করেন সেটা আপনি আমাকে জানাবেন। আমি পরবর্তী ক্লাসে এসে যে একটা ম্যাথ অবশিষ্ট আছে ওই অবশিষ্ট ম্যাথের সাথে এটা আপনাকে দেখাই দিব। মার্কেট প্রাইস পার শেয়ার 200 টাকা, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%। ঠিক আছে, মানে পিডিএফ এর 16 নম্বরটা যদি আপনি বুঝতে না পারেন তার জন্য আমি প্রথম অনুরোধ করব 9 নম্বর ক্লাসটা আরেকবার দেখে নিতে। কারণ 9 নম্বর ক্লাস আর পিডিএফ এর 16 নম্বর ক্লাস হুবহু সেম এবং হুবহু সেম, শুধুমাত্র ডিজিট পরিবর্তন। কারণ পিডিএফ এর 16 অনেকগুলো ডিজিট দেয়া আছে, মানে কোটির ঘরের ম্যাথ ক্যালকুলেশন, আর আমি 9 নম্বর ক্লাসে লাখের ঘরে ক্যালকুলেশন করাইছি। এটা ছাড়া আর তো কোনো পার্থক্য নেই, বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। চলেন আমরা ম্যাথটা লক্ষ্য করি। আমাদের ম্যাথে যে বিষয়টি বলছে এই ম্যাথটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2021 সালে এসেছিল, 367 পেজে আছে। আমাদের ম্যাথটাতে যে বিষয়টি বলছে সেটা হলো ডি ওয়ান। ডি ওয়ান দ্বারা প্রকাশ করা হয় ডিভিডেন্ড অ্যাট দি এন্ড অফ দি ইয়ার। ডি ওয়ান এর পূর্ণরূপ হচ্ছে ডিভিডেন্ড অ্যাট দি এন্ড অফ দি ইয়ার। এটার বাংলা অর্থ হচ্ছে বছরের শেষের লভ্যাংশকে ডি ওয়ান দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে কেই আমাদের ম্যাথে দেওয়া আছে 20%, পিও মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে 200 টাকা, রেট অফ রিটার্ন দেওয়া আছে 15%। আমাদের ম্যাথে বলা হয়েছে রিটেনশন রেশিও বের করে দেখাও, ইপিএস বের করে দেখাও। রিটেনশন রেশিও কাকে বলা হয়? রিটেনশন রেশিও কাকে বলা হয়? রিটেনশন রেশিও হচ্ছে কোম্পানির রিটেনশন রেশিও হচ্ছে কোম্পানি একটা শেয়ার থেকে যে টাকা ইনকাম করে সেই টাকার কিছু অংশ নিজেদের কাছে রেখে দেয় আর কিছু অংশ লভ্যাংশ আকারে প্রদান করে। কোম্পানি যে অংশ নিজেদের কাছে রেখে দেয় সেটার নাম হলো রিটেনশন রেশিও। আর এই রিটেনশন কে বি দ্বারা প্রকাশ করা হয়। রিটেনশনকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হয়, বি। হ্যাঁ, রিটেনশনকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হয়। তো সেই রিটেনশন আমাদেরকে বের করে দেখাতে বলেছে। রিটেনশন বের করার জন্য এখানে আমরা আলাদা কোনো সূত্র ব্যবহার করতে পারছি না। এখানে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার বের করার একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে পিও সমান সমান ডি অন কেই মাইনাস জি। দেখেন তো এই সূত্রটা আপনারা চিনতে পারেন কিনা? পি জিরো সমান সমান ডি অন কেই মাইনাস জি, এই সূত্র ব্যবহার করতে হবে। এই চ্যাপ্টার তো মানে এই ক্লাসটা তো মূলত ইনভেস্টমেন্টের ক্লাস, এর সাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দেখাচ্ছি। তো লিজ ফাইন্যান্সিং তো ফিনান্সিয়ালে চলছে, ওটা চলতেই থাকবে। আর এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা অন্য চ্যাপ্টার ধরবো। তাহলে এটা হলো সূত্র। আমাদের ম্যাথে পি জিরোর মান দেওয়া আছে 200, ডি অন এর মান দেওয়া আছে 12 টাকা, কে এর মান দেওয়া আছে 20%, জির মান দেয়া নেই। জি কাকে বলা হয় জানেন? জি হচ্ছে বি গুণিত আর, এটাকে জি বলা হয়। জি মানে হচ্ছে গ্রোথ রেট। জি মানে কি? গ্রোথ রেট। গ্রোথ রেট মানে কি? কোম্পানির বৃদ্ধির হার। কোম্পানির বৃদ্ধির হারকে জি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বলা হয়ে থাকে গ্রোথ রেট। আর এই জি বের করার সূত্র হচ্ছে বি গুণিত আর। বি গুণিত আর, এটা হলো জি বের করার সূত্র। তাহলে জির পরিবর্তে আমরা এখানে লিখতে পারি বি গুণিত আর, কারণ আমাদের এই বির মানটা বের করতে হবে।
আর এর মান আমাদের ম্যাথে দেয়া আছে 15%। তাহলে 0.15। আমরা জানি এ পাশের সংখ্যার সাথে নিচের সংখ্যা আড়াআড়ি গুণ করা যায়। তাহলে 200 গুণিত 0.20 বি 0.15 ইজ ইকুয়াল টু 12। সমান সমানের এই পাশে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, সমান সমানের অপোজিটে গেলে সেই সংখ্যা ভাগ আকারে বসে যায়। সমান সমানের এই পাশে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, সমান সমানের অপোজিটে গেলে ভাগ আকারে বসে যায়। এটাকে ভাগ করলে আসে, আমার ভাগফলটা ভুল হচ্ছে কিনা একটু কেউ বলে দিয়েন। এই যে মাইনাস 0.12 বিটারে এ পাশে রাখলাম, 0.06, 0.20 এ পাশে আসলে মাইনাস 0.20 হয়ে যায়। 0.12 বি, এটাকে বিয়োগ করলে আসে মাইনাস 0.14। ও সরি, তো 12 না 15 হবে, 15 12 হয়ে গেল কি করে? এই মাইনাস কাটা, বি এখানে বসে গেল 0.14 ভাগ 0.15। তাহলে বি সমান সমান 0.93, অর্থাৎ বি সমান সমান 93%। উত্তর 93%। আমি আবার আসি, আমাদের ম্যাথে বলেছিল রিটেনশন রেশিও বের করে দেখাও। আমরা জানি রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়। ইমতিয়াজ নিহান, কেমন আছেন আপনি? ইমতিয়াজ, ভালো আছেন আপনি? বি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ। যার সূত্র হচ্ছে পিও সমান সমান ডি ওয়ান কেই মাইনাস জি। পিওর মান আমাদের ম্যাথে দেয়া আছে 200, ডি ওয়ান এর মান দেয়া আছে 12, কে এর মান দেয়া আছে 20, আর জি মানে বি গুণিত আর। এখানে সেম সেম মান বসালাম, বির মান তো বের করতে হবে, আর এর মান 0.15। এই আড়াআড়ি গুণ হয়ে যায়, তাই 200-র সাথে এগুলোকে গুণ করে দিলাম, সমান সমান 12। সমান সমানের এই পাশে কোনো কিছু গুণ আকারে থাকলে এই পাশে ভাগ আকারে বসে যায়, তাই 200 গুণ আকারে ছিল, ভাগ আকারে বসে গেল। এটাকে ভাগ করলে হয় 0.06, এটা এখানে বসালাম। এটা যা ছিল তাই বসাই দিলাম। এই 0.20 সমান সমানের অপোজিটে গেলে প্লাস আকারে ছিল, মাইনাস আকারে বসে যায়। এটা যা ছিল তাই বসাই দিলাম। 0.06 থেকে এটাকে বিয়োগ করলে মাইনাস 0.14, মাইনাসে মাইনাসে কেটে যায়, বি এখানে বসে গেল 0.14 ভাগ 0.15, ক্যালকুলেশন করলে 0.93। ওকে, আলহামদুলিল্লাহ ভাই। এরপরে আমাদের ম্যাথে আর একটা বিষয় বলেছিল যে আর্নিং পার শেয়ার বের করে দেখাতে হবে, অর্থাৎ ইপিএস এর মানটা বের করে দেখাতে হবে। তাহলে কোম্পানির ইপিএস কত হচ্ছে? কোম্পানির ইপিএস কত হয় বলেন তো? ৳৭১.৮৩। কিভাবে ৳৭১.৮৩ হলো? কোম্পানির আর্নিং পার শেয়ার বের করতে হবে।
বইয়ের সাথে অ্যান্সার মেলে না। এখন না মিললে কি করব বলুন? আমার তো কিছু করার নাই বইয়ের সাথে অ্যান্সার না মিললেও, বাট এটাই বাস্তব। বুঝছেন? এটাই সঠিক আমি যেটা করেছি। বইয়ে এই ম্যাথটা ভুল ছিল। মানে আমার কাছে মনে হয়েছে ভুল। কারণ বইয়ে যে নিয়মে করেছে আমি কিছুই বুঝতে পারিনি। তো সেক্ষেত্রে আমি যে নিয়মটা করিয়েছি 100% সঠিক। এটা হচ্ছে মূল বইয়ের নিয়ম। এজন্য আমি এটা করিয়েছি। তো আপনারা এইভাবে করবেন প্লিজ। ঠিক আছে? বইয়ে যে নিয়ম করে জাস্ট ১ মিনিট আমি একটা কাজ করছি ছোট একটা ট্রানজাকশন করছি। বইয়ে যেটা করছিল সেটা আমার মতে ভুল করছে, হ্যাঁ? বাট আমি যেটা করিয়েছি এটা হচ্ছে মূল বইয়ের নিয়ম। এটা ১০০% সঠিক ভাইয়া। ঠিক আছে? বাকি আছে কি ইপিএস, তাই না? আর্নিং পার শেয়ার। ডিভিডেন্ড ভাগ ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও কত? কোম্পানির রিটেনশন রেশিও যদি 93% হয় তাহলে ডিপি রেশিও হবে 100% মাইনাস 93% অর্থাৎ 7%। ক্যালকুলেশন করলে আসে কত, সেটা ক্যালকুলেশনটা ১৭১ টাকা ৪৩ পয়সা। ৪৩ পয়সা। ম্যাথে যদি বলতো যে জির মানটা বের করে দেখাও, জির মানটা বের করে দেখাও সি নম্বরে, জি মানে হলো গ্রোথ রেট, তাহলে বি গুণিত আর। বির মান 93%, মানে 0.93, আর আর এর মান দেওয়া আছে 15%, 0.15। ক্যালকুলেশন করলে আসে 13.95%। 95%। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিব। আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। তবে আপনাদের জন্য আমার ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনাদের যে বইয়ে ম্যাথগুলো রয়েছে এখান থেকে যেসব ম্যাথ মানে আপনি প্র্যাকটিস করবেন, কোনোটা সমস্যা হলে আমাকে জানাবেন। যদি আপনাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে সমাধান দেওয়া যায় আমি সমাধান দিব। আর যদি মনে হয় ক্লাসে এসে দেখাতে হবে পরবর্তী ক্লাসে দেখাবো। তবে যদি পরবর্তী ক্লাসে দেখানোর মতো ম্যাথ না হয় তাহলে পরবর্তী ক্লাসে শুধুমাত্র একটা ম্যাথ বাকি আছে সম্ভবত, মানে আমি দেখতে হবে এটা আসলে, যেহেতু পিডিএফ এর বাইরের ম্যাথ তো। যদি পরবর্তী ক্লাসে দেখানো লাগে আমি একটা ম্যাথ দেখাবো, তা নাহলে এটাই আমাদের শেষ ক্লাস। ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।